राधे राधे जय निताई आमार राधेमोहन परिवारेर सकलके सुस्वागतम। आज तोमादेर এই ব্লগে আমি দর্শন করাবো যে এই শীতকালীন সময়ে আমি আমার লাড্ডু গোপালদের কিভাবে অভিষেক করাচ্ছি, কিভাবে ভোগ পাক করছি, কি পোশাক পরাচ্ছি এবং আমি কিভাবে ভোগ নিবেদন করছি সমস্তটাই তোমাদেরকে দর্শন করাবো। তোমরা দর্শন করো আর কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আমরা সকলে ভালো আছি, ভগবানের সেবার সাথে সংযুক্ত আছি। তোমরাও ভালো থেকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং তোমরাও কিন্তু ভজনের সাথে যুক্ত থেকো এবং এই যে ব্লগগুলো সকলের মাঝে ছড়িয়ে দাও, কারণ সকলে যেন দর্শন করতে পারে এবং শিখে নিতে পারে যে কিভাবে ভগবানের সেবা করতে হয়, কিভাবে কোন সময় গরমকালে শীতকালে কিভাবে সেবা করতে হয় সেগুলো সকল যারা জানে না তারা জেনে যাবে, আর যারা জানে তারা তো জানেই। এইভাবে তোমরা কিন্তু সকলকে নিজেরাও সেবা করো আর অন্য কাউকে অনুপ্রাণিত করো, তারা যেন খুব সুন্দর করে ভগবানের সেবা করতে পারে। আর তোমাদের অভিষেক আর ভোগ পাক, ভোগ দর্শন সমস্তটাই করিয়ে দেব। সাথে থেকো, পাশে থেকো। আর এই দেখো আমার সোনারা অভিষেক হবে ওদের জল দিয়ে হালকা, আজকে একটু হালকা একটু ঠান্ডা গরম মিশিয়ে রয়েছে, তাই একটু জলটা আমি হালকা ঠান্ডা গরম করে এই ওদেরকে অভিষেক করাবো। ওরা অধীর আগ্রহে বসে আছে কখন স্নান করবে। এই দেখো শীতের পোশাকগুলো আমি বার করে নিয়েছি, সবাইকে আস্তে আস্তে করে আমি পরিয়ে দিচ্ছি। আর এই যে জলের মধ্যে তুলসী পত্র আমি সব দিয়ে দিয়েছি, তারপরে হলো অগরু গোলাপ জল সব দিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার একটু চন্দন আমি একটু মিশিয়ে নেব জলে, একটা সুগন্ধ তৈরি হবে। আর পুষ্প অভিষেক করব, তারপরে আমি জলাভিষেক করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ वासुदेवा श्रीकृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा पितु मातु स्वामी सखा हमारी पितु मातु स्वामी सखा हमारी हे नाथ नारायण वासुदेवा श्रीकृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। এবার আমার রাধা মাধব গিরিরাজ, আমার কানাই নিমাই, আমার মহু ছোট্ট মহু, আমার রাধারমন সকলের অভিষেক হচ্ছে, তোমরা দর্শন করো। এই যে আমার গিরিরাজ সোনা আমি যে অঙ্গরাগ করিয়েছিলাম, তারপরে এই যে দেখো সে স্নান করছে, অভিষেক হচ্ছে, ভগবানকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে। কত সুন্দর মধুর দর্শন করে নিজের নয়নকে তৃপ্ত করে এবং অন্য কাউকে দর্শন করার সুযোগ করে দাও, যাতে সকলে দর্শন করতে পারে এবং এই জড় কুলস জীবন থেকে, যে কুলসিত জীবন দুঃখময় সাগর থেকে তারা যেন পরিত্রাণ পেয়ে ভগবানের ধামে চিরন্তন সেবা করতে পারে। তাই এই দর্শনের মধ্যেও কৃপা লুকিয়ে থাকে, তাই তোমরা কিন্তু দর্শন অবশ্যই করো, স্কিপ করে করে দর্শন করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। সবসময় পুরো ধরে ধরে দর্শন করো, কারণ এই দর্শনের মধ্যেও কিন্তু প্রচুর কৃপা লুকিয়ে থাকে। এই দেখো অভিষেকগুলো করিয়ে দেওয়া হচ্ছে। আর স্নান করতে ভীষণ ভালোবাসে, শীত হোক আর গরম হোক, গরমকালে আরো বেশি করে, শীতকালেও। অভিষেক হয়ে গেল আর বাকি গোপালদেরও সব করিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো চরণামৃত অধরামৃত, এই যে কত সুন্দর আমরা সেবন করি। আর এই দেখো ঠান্ডা পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, সোয়েটার। আর এই যে মালা পরিয়ে দিচ্ছি, হাতের চুড়ি পরিয়ে দিচ্ছি।
বাকিদের সকলকেও করিয়ে দিয়েছি, তো সেটা দেখাইনি আমি, তোমাদের দর্শন করিয়ে দেব। এই যে এবার টুপি পরিয়ে দেব। কেমন লাগছে জানিও। ইনি হলেন আমার গিরিধারী গোপীনাথ, সুদূর বৃন্দাবন থেকে এসেছে আমার কাছে। আমি ওনাদের সেবা করে আমি নিজেকে ভীষণ ধন্য মনে করি যে উনি আমাকে চিহ্নিত করেছেন ওনার সেবা করার জন্য। আমি তো করি না, আমার মাধ্যমে উনি করিয়ে নেন। এই দেখো চন্দন দিয়ে দিলাম আমি কপালে, আর তুলসী পত্র দিয়ে দিলাম, দুটো তুলসী পত্র, পুষ্প নিবেদন করে দিলাম। সকলকে করিয়ে দিয়ে পুষ্প আর তুলসী পত্র নিবেদন করিয়ে দিয়েছি আমি। পরে সবটা দর্শন করিয়ে দিচ্ছি, কারণ সময় খুব কম, ভোগ পাক করতে যেতে হবে। দেখো 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 সবাইকে দর্শন করিয়ে দিচ্ছি। কত মিষ্টি লাগছে, কত সুন্দর লাগছে। এসো হে এসো হে এসো এসো। এই দেখো ফুলকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত সবজি আমানত হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপিগুলো এই যে কড়াইটার মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর ছেড়ে দিয়েছি। এগুলো ভালো করে ভাজি করে নেব। এবার আলু ভাজি হয়ে গিয়েছে এবং এই আলুটা এবার ফুলকপির মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে এই কড়াইটার মধ্যে তেল দিয়েছি, আর এই যে ভাজিগুলো ভাজবো, এই জন্য এর মধ্যে নুন, চিনি, হলুদ সব মাখিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার একটু আমি আদা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নেব। নুন হলুদ দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। তারপরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু হালকা সস দিয়ে দেবো। আর চালটা ভালো করে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি, তো অন্নটা খুব ভালো হয়। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা জল দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি আমি। আর এই যে আলু ফ্রাই হচ্ছে, আর এইদিকে অলমোস্ট এটা হয়ে এসছে। পটল ভাজি করে নিলাম, আর একটু আমি বড়ি ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু অ্যাড করে দিচ্ছি বড়িটা, তাহলে রসাটা খুব সুন্দর হয়। বাবুরা খুব বড়ি পেতে ভালোবাসে, তাই একটু দিয়ে দিচ্ছি। আর নাবানোর আগে আর একটু নুন দিয়ে আর একটু ঘি দিয়ে আমি নাবিয়ে দেব। এই যে দেখো আমি ভোগটা নিবেদন করব। প্রত্যেকটা ভোগের উপরে দেখো আমি তুলসী পত্র দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ভোগের উপর দেখো দর্শন করিয়ে দিচ্ছি। তারপরে আমি এটা নিবেদন করে দেব আমার গুরু প্রদত্ত মন্ত্র দ্বারা। তারপরে যাদের হয়নি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা নিবেদন করতে পারো। আর এই যে সবটা আমি নিবেদন করে দিয়ে বাইরে পর্দা টেনে দিয়ে আমি নাম কীর্তন করব। তারপরে তোমাদের আমি ভোগ দর্শন করিয়ে দেব। তোমরা সকলে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেও। এই প্রসাদে ভীষণ আনন্দ আছে, অপার আনন্দ, অপার কৃপার এর মধ্যে লুকায়িত থাকে এবং খুব সুস্বাদু, ভীষণ ভালো লাগে পেতে। আর এই দেখো আমার গিরিধারী গোপীনাথকে কেমন লাগছে, কি মিষ্টি। এই যে তোমাদের ভোগ দর্শন করিয়ে দিচ্ছি। ভোগ দর্শনে কাটে দুর্ভোগ, তাই তোমরা ভোগ দর্শন করো। আর সকলে কিন্তু রাধে রাধে লিখো, যারা যারা ভোগ দর্শন করেছো। রাধে রাধে লিখতে কিন্তু একদম ভুলো না। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে শ্যাম,
বলো শ্রী বৃন্দাবন ধাম। জয় রাধে, জয় নিতাই।